আমি কি তোমার সামনে গোসল করব? ঠিক আছে, আমি সরে যাচ্ছি। সাঁতার জানলে তো আমাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিতে না নবাব। ও বৃষ্টি পানি আমারে তুমি নবাব, আমি সাত সাগর পাড়ি দিয়ে আমি আমার অতীতকৃত কর্মের জন্য ক্ষমা চাইছি। তুমি ছাড়া এই দুনিয়ায় সব কিছু প্রতিশোধের আগুন। বিশ্বাস করি না নবাব। তোমায় ভালোবাসি। এই বাবু, দেখ তো এই লড়কাকে চিনিস? বুকের ভেতর শুধু করে ধূপ সারা জীবন তুমি মানুষের সাথে প্রতারণা করে এসেছো। মিথ্যে বলছিস কেন বাবু? পরিচালক এবং প্রযোজকদের লাকি নায়িকা হিসেবে খ্যাত শাহনাজ। বাংলা চলচ্চিত্রে লাকি নায়িকা হিসেবে খ্যাত শাহনাজ, যার আমরা আবেদনময়ী নৃত্যশৈলী নজর কাড়ার মতো অভিনয় দেখেছি। শাহনাজ, যাকে আমরা মান্না, সালমান শাহ, আমিন খান, রুবেল, অমিত হাসানের নায়িকা হিসেবে বেশি দেখেছি। শাহনাজ, যাকে আমরা বাণিজ্যিক সিনেমার সফল নায়িকা হিসেবে পেয়েছি। বহু সিনেমা করে শাহনাজ তার অভিনয় ক্যারিয়ারে 3টি বর্ষসেরা সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। সেই সফল নায়িকাকে নিয়ে আজ আমরা কথা বলবো ভোরের আলো বিনোদন নিউজে। 1969 সালের 15ই জুন জন্ম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামে। ছোট থেকেই দু চোখের স্বপ্ন ছিল তার জীবন্ত কিংবদন্তি নায়িকা শাবানার মতো বড় এক ধরনের অভিনেত্রী হবার। সেই দু চোখ ভরা স্বপ্ন নিয়ে ছোট্ট থেকে সংস্কৃতির অঙ্গনে পা রাখেন শাহনাজ। হাঁটি হাঁটি করে পথ চলা শাহনাজ সংস্কৃতি জগতে। বন্ধু যে তুমি ছোটবেলা থেকে নাচ গানের সঙ্গে তার ছিল পরম বন্ধুত্ব। স্কুলের গান, নাচ, আবৃত্তি সব ধরনের কালচারাল প্রোগ্রামে শাহনাজ ছিলেন একেবারে সরব। কিশোরগঞ্জের একটা কালচারাল প্রোগ্রামে দেখা হয় পরিচালক হুমায়ুন কবিরের ফাতেমা আক্তার রিতার সাথে। প্রথম দেখাতেই পরিচালক হুমায়ুন কবির তার পরিচালিত পদ্মার চর মুভিতে কাজ করার প্রস্তাব দেন ফাতেমা আক্তার রিতা অর্থাৎ নায়িকা শাহনাজকে। প্রথম সিনেমাতেই অভিনয় করার সুযোগ হয় নায়ক আলী রাজের সাথে। পদ্মার চর মুভিতে পদ্মার চর সিনেমা নিয়ে চলচ্চিত্র পড়ার প্রথম পথ চলা শুরু হয় নায়িকা শাহনাজের। এর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা এবং সেই সময়কার বিখ্যাত চলচ্চিত্রকার এবং কাহিনীকার মোতালেব হোসেন পরিচালিত ও মেরিনা মুভিজ পরিবেশিত হিংসা মুভির সাথে। 1993 সালে ঈদুল ফিতরে মুক্তি পায় হিংসা মুভিটি। নায়ক জসিমের বোনের চরিত্রে অভিনয় করেন এবং নায়ক অমিত হাসানের বিপরীতে শাহনাজ। প্রথম মুক্তিপ্রাপ্ত মুভি হিংসা দিয়ে দর্শক হৃদয় জয় করে নেন শাহনাজ। সেই বছর নায়ক অমিত হাসানের বিপরীতে মনোয়ার খোকন পরিচালিত যৌতি মুভিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহনাজ। যৌতি মুভিটি সেমি হিট মুভি হিসেবে বিবেচিত হয়েছে সেই বছর। 1994 সালে শাহনাজ অভিনয় করেন বাদল খণ্ডকার পরিচালিত দুনিয়া বাদশা মুভিতে। সেই মুভিটি হিট ব্যবসা করেছেন। এরপর একে একে অনেক সিনেমায় কাজ করেন শাহনাজ। নায়ক মান্নার সাথে আন্দোলন মুভি নিয়ে পথ চলা শুরু হয় এই জুটির। এক এক করে শাহনাজ এবং মান্না জুটিটি 21টি মুভিতে অভিনয় করেছেন, যার বেশিরভাগ ছিল সুপারহিট এবং ব্লকবাস্টার। শান্তা কেন মাস্তান 1998 সালের 1 নম্বর বর্ষসেরা মুভি। 1999 সালের বর্ষসেরা মুভি গুন্ডা নাম্বার 1, ক্ষুদার জ্বালা, দেশের মাটি, রুটি, টোকাই রংবাজ, লাঠি, অন্ধ আইন, মায়ের কসম, লাল বাদশাহ ঝড় মুভিতে। এই জুটিটিকে শেষবারের মতো দেখা গিয়েছিল ঠান্ডা মাথার খুনি মুভিতে মান্নার বিপরীতে মান্নার মায়ের চরিত্রে অভিনয় করতে। অভিনয় করেছেন আমিন খানের সাথে বিশ্বনেত্রী, বিশ্ব বাটপার, বিরোধী দল, 13 গুন্ডা, এক পান্ডা, হিম্মত, মৃত্যু ঘণ্টা, প্রেম কেন কাদায়, এরপর এর মতো সুপারহিট অ্যাভারেজ মুভিতে। এই জুটিকে সর্বশেষ দেখা গিয়েছিল নজর মুভিতে আমিন খানের ভাবির চরিত্রে অভিনয় করতে।
শাহনাজ অভিনয় করেছেন নায়ক রুবলের সাথে আখেরি রাস্তা, আর্তনাদ, দুই চোর, দুর্দান্ত দাপট, দেশ দেশান্তর, কাটা লাশ, কাটা রাইফেলের মতো হিট সুপারহিট অ্যাভারেজ মুভিতে। অভিনয় করেছেন সুপারস্টার নায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে বিদ্রোহী কন্যা, মহৎ, ভয়ঙ্কর নারী, মোনাফেকের মতো হিট সুপারহিট মুভিতে। অভিনয় করেছেন অমিত হাসানের সাথে হিংসা, জ্যোতি, বাংলার মা, জোর জার, মুলুকতার, হিংসার আগুন, রাজা কেন সন্ত্রাসী, বিদ্রোহী সন্তান, আশার প্রদীপ, হারামখোর, আত্মত্যাগ, আলী কেন গোলাম, আসামি গ্রেফতার, আমি এক অমানুষ এর মতো হিট সুপারহিট অ্যাভারেজ ব্যবসা করা মুভিতে। করেছেন বাপ্পা রাজের সাথে দুর্দান্ত প্রেমিক, আইনের হাত মুভি দুটি। করেছেন ওমর সানির সাথে হুলিয়া, চালবাজ, কলিজার টুকরা, মহতের মতো হিট সুপারহিট সিনেমা এবং অভিনয় করেছেন অমর নায়ক সুপারস্টার সালমান শাহের সাথে তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি আলোচিত এবং প্রশংসিত ব্লকবাস্টার মুভি সত্যের মৃত্যু নেই। ও বৃষ্টি পানি আমারে তুমি। শাবানা প্রধান চরিত্রে থাকলেও শাহনাজের চরিত্রটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল সত্যের মৃত্যু নেই এই মুভিতে। 2000 সালে চলচ্চিত্র শিল্পকে পুরোপুরি অশ্লীলতায় গ্রাস করলে শাহনাজ একটু একটু করে অভিনয় হতে সরে যায়। তার নায়িকার ইমেজে ভাটা পড়তে শুরু করে। নিজেকে মানানসই তেমন কোনো একটা চরিত্রে পাচ্ছেন না তিনি। পরিচালকরাও মুখ ফিরিয়ে নিয়েছেন তার কাছ থেকে। শাহনাজের দিক থেকে অতিমাত্রায় মুটিয়ে যাওয়া হলো একটা কারণ। একটু একটু করে জনপ্রিয়তা হারাতে থাকে শাহনাজ। তারপরও জীবন জীবিকার তাগিদে চলচ্চিত্রকে ভালোবেসে টিকে থাকার প্রয়োজনে শাহনাজকে বড় বোন, ভাবি কিংবা কখনো মায়ের চরিত্রে বেশ অভিনয় করতে দেখা গেছে। তারপরে একটু একটু সিনেমা হতে দূরে সরতে থাকে, চলচ্চিত্র থেকে একেবারে দূরে সরে যান শাহনাজ 2006 সালে। বাড়তে থাকে অভিমান, জমতে থাকে ক্ষোভ। চলচ্চিত্র মানুষদের প্রতি শাহনাজের মনের মাঝে এক রাশ কষ্ট নিয়ে দূরে সরে যান তিনি। এফডিসির খুব নিকটে মগবাজার ইস্কাটনে বসবাস করলেও কখনো দেখা যায় না বিএফডিতে শাহনাজকে। কোনো অনুষ্ঠান বা নির্বাচনে তেমন কোনো চলচ্চিত্রে মানুষদের সাথে যোগাযোগ রাখেন না শাহনাজ। তবে সম্প্রতি নায়িকা কুমকুমের ছেলের বিয়েতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে খুব সাবলীল এবং পর্দাশীলভাবে। এখন অনেকটাই ধর্মকর্ম নিয়েই থাকেন শাহনাজ। ব্যক্তিগত জীবনে শাহনাজের দুটো বিয়ে হয়েছে, এক ছেলে এবং এক মেয়ের জননী হলেন তিনি। শাহনাজ অভিনীত মুভির সংখ্যা হলো 90টির মতো। মান্না, অমিত হাসান এর সাথে বেশি মুভিতে অভিনয় করেছেন শাহনাজ। উপহার দিয়েছেন হিট সুপারহিট 3টি ব্লকবাস্টার সিনেমা, শান্ত কেন মাস্তান, গুন্ডা নাম্বার 1, সত্যের মৃত্যু নেই। শাহনাজ অভিনীত কিছু জনপ্রিয় গান হিংসা মুভিতে, তুমি আমার বাড়ি তুমি আমার ঘর, দুনিয়ার বাদশা মুভিতে, তুমি এই হৃদয়ের যন্ত্র আমার, জ্যোতি মুভিতে, পৃথিবীর জন্ম যেদিন থেকে, আইনের হাত মুভিতে, ঘর ছেড়ে দুজনে শুধু প্রেমের কারণে, মহৎ মুভিতে, ও মিষ্টি মেয়ে, তোমার অঙ্গ প্রেম কখনো মধুর, আশার প্রদীপ মুভিতে, আমি 7 সাগর পাড়ি দিয়ে, সত্যের মৃত্যু নেই এই মুভিতে, সুখের আরেক নাম প্রেমের অসুখ, শান্তা কেন মাস্তান এই মুভিতে, জীবনের চেয়ে তুমি আরও বেশি দামি, গুন্ডা নাম্বার 1 এই মুভিতে, হই হই মনটা খালি আছে ইত্যাদি।